হরে কৃষ্ণ। সকলকে জানাই প্রণাম। আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে নিত্যম ভাগবত আসন উপস্থিত হয়েছি। আজকে 28তম পর্ব। এই 28তম পর্বতে শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 4th অধ্যায় 6 নম্বর শ্লোক থেকে শুরু করার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। ओम अज्ञानं तिमिरान्धस्य ज्ञानं जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनात् सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितं स। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपा पदायिने गौरकथा दामोदाय नगर ग्राम तारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चातदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अवद्येषु नित्यं भगवतो सेवाय भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टके। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरु दीनतादीनं श्रीचैतन्य ईश्वरं परमानन्दमाधवं। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। पादजदीय पतम द्वितीय तृतीय तोर्जकथित जदुर नाभिस्तथा पञ्चमेव षष्ठ भुजन्तरं जदुलं स्ततानु कण्ठस्थराजन्नवम जदीय मुकारविन्दं दशम प्रफुल्लम् एकादश जस्य ललाटपटं शिरायोऽपि तु द्वादश एव भाति। तमादिदेवं करुणानिधनं तमाल्बन्नं सुहितयवतारम् अपार संसार समुद्र सेतु बजामहे भागवत स्वरूपम। हरे कृष्ण। सर्वप्रथम আমার परमाराध्य गुरु महाराज जगत गुरु শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দের চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंद 4th अध्याय श्री नारद मुनिर आविर्भाव श्लोक नम्बर 6 থেকে আজকে শুরু করব। হরে কৃষ্ণ। এখানে তাপসী মাতাজি জয়েন করছে। হরে কৃষ্ণ। সঞ্জয় বসাক হরে কৃষ্ণ।
যুক্ত হওয়ার জন্য। আচ্ছা নামহরি হরে কৃষ্ণ। শিল্পী রানী দেবী হরে কৃষ্ণ। আচ্ছা নামহরি হরে কৃষ্ণ, তোমাকে হরে কৃষ্ণ। হ্যাঁ, শিল্পী রানী দেবী হরে কৃষ্ণ প্রণাম। শিমুল বসাক হরে কৃষ্ণ। তাপসী দেবী, সঞ্জিত সত্যজিৎ সরকার হরে কৃষ্ণ। নমস্কার কাকিমা, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি গুরু গৌরাঙ্গর কৃপায় ভালো আছি। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। আজকে ভাগবতম প্রথম স্কন্ধ 4th অধ্যায় 6 নম্বর শ্লোক থেকে শুরু করার চেষ্টা করছি। সবাই কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। শ্লোক 6। কতম আলোকিত পরে সম্প্রাপ্য কুরু জঙ্গলম উন্মাত্ত মুখ জড়বৎ বিচরণ গজ শাসয়ে। কতম কিভাবে, আলোকিত চিনতে পেরে, পরে পুরবাসীদের, সম্প্রাপ্ত পৌঁছানোর পর, কুরু জঙ্গলের প্রদেশে, উন্মত্ত মুখ জড়বৎ জড়ের মতো, বিচরণ করতে করতে, গজ সাহয়ে হস্তিনাপুরের নামটা কেন হয়েছিল এটা অনুবাদে তাৎপর্যতে বিশ্লেষণ করা হয়েছে। পুণ্যশ্রী জানবা দেবীদাসী হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই শেয়ার করলে এটা আপনাদের প্রচার হবে। হরে কৃষ্ণ। অনুবাদ। কুরু এবং জঙ্গল প্রদেশের উন্মাত্ত মুখ এবং জড়ের মতো বিচরণ করে তিনি যখন হস্তিনাপুরে আধুনিক দিল্লি নগরে প্রবেশ করলেন, তখন পুরীবাসীরা ব্যাসদেব তনয় শিল শুকদেব গোস্বামীকে কিভাবে চিনতে পারলেন? ব্যাসদেব তনয় মানে পুত্র, তনয় মানে পুত্র, ব্যাসদেবের পুত্রকে শিল শুকদেব গোস্বামীকে তারা কিভাবে চিনতে পারলেন? জয় অবসাক হরে কৃষ্ণ। আপনাকে হরে কৃষ্ণ। মানে বলতেছে যে হস্তিনাপুরে আসছে, তো তারা কিভাবে, নগরবাসীরা কিভাবে বাসুদেব তনয় মানে ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামীকে কিভাবে চিনতে পারলেন, এটা তাৎপর্যতে বিশ্লেষণ করছে। তাৎপর্যটা শ্রবণ করুন। আধুনিক দিল্লি নগরী পূর্বে হস্তিনাপুর নামে পরিচিত ছিল। হস্তিনাপুরটা কোথায় ছিল? আধুনিক দিল্লি নগরী। কেননা মহারাজ অস্থি সেই নগর প্রতিষ্ঠা করেছিলেন। শুকদেব গোস্বামী তার পিত্রালয় পরিত্যাগ করার পর উন্মাতের মতো ইতস্ত বিচরণ করেছিলেন এবং তাই পুরবাসীদের পক্ষে তার অতি উন্নত অবস্থার কথা বুঝতে পারা অত্যন্ত কঠিন ছিল। চোখ দিয়ে দেখে সাধুকে চিনা যায় না। শুকদেব গোস্বামীকে চোখে চিনা যায় না, দেখতে লাগে অন্যরকম, কিন্তু উনি যে ভাগবতম সবাই ওনাকে বুঝতে পারে নাই। তাই চোখ দিয়ে দর্শন করার জন্য কোনো সাধু বা মহাত্মার কাছে যাওয়া উচিত নয়। তার কাছে যাওয়া উচিত তার মুখের কথা শোনার জন্য। কেউ যদি সাধুর উপদেশ শুনতে প্রস্তুত না থাকে, তাহলে কেবল সাধুকে দর্শন করে কোনো লাভ হয় না। সাধুর কথা যদি শুনতে ইচ্ছে না থাকে, তাহলে দর্শন করেও আমাদের কোনো লাভ হবে না, ইচ্ছে থাকতে হবে। শুকদেব গোস্বামী ছিলেন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনে সক্ষম সাধু। তিনি জনসাধারণের মনোরঞ্জনের কোনো রকম প্রয়াস করেনি। তাকে চিনা গিয়েছিল যখন তিনি শ্রীমদ্ ভাগবতের কীর্তন করতে শুরু করেন। এই যে নববিধা ভক্তির মধ্যে শ্রবণে কে ছিলেন? পরীক্ষিত মহারাজ। কীর্তনে কে ছিলেন? শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী কীর্তন করে করে পাঠ করছিলেন, সেজন্য কীর্তনে চিনতে পারছে। আগে শুকদেব গোস্বামীকে কেউ চিনতে পারে নাই, উনি যে একজন ভাগবত কেউ চিনতে পারে নাই। যখন কীর্তন শুরু করছে তখন চিনতে পারছে। তিনি জাদুকরের বেলকিবাজি দেখাবার
প্রচেষ্টা করেননি। বাহ্যিক দৃষ্টিতে তাকে দেখে মনেই ছিল যেন মূর্খ এক উন্মাদ, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মহাত্মা। দেখতে লাগের একটা উন্মাদের মতো, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন মহাত্মা। তো এটা ছোট ছোট শ্লোক, অনুবাদ, তাৎপর্য। এই 6 নম্বর শ্লোকে কি বুঝাইছে, হস্তিনাপুরের নামটা কেন হয়েছিল এবং কোথায়, আর হস্তিনাপুরের নগরে প্রবেশ করছে তখন পুরীবাসীরা ব্যাসদেব তনয় শিল শুকদেব গোস্বামীকে কিভাবে চিনতে পারছিলেন। আর অনেকে কি মতলব চিন্তা করছে, মানে কেউ সাধুর উপদেশ শুনতে প্রস্তুত না থাকে হলেও সাধুকে দর্শন করে কোনো লাভ হয় না। কেউ দর্শন করতে গেছে, কেউ কথা শুনতে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন একজন সর্বশ্রেষ্ঠ মহাত্মা। তাহলে আমরা এই শ্লোকটাতে কি পেলাম, এই শ্লোকটাতে হস্তিনাপুর কোথায় ছিল, হস্তিনাপুর নাম কেন হয়েছিল, ব্যাসদেব তনয়। ব্যাসদেব তনয় হচ্ছে শুকদেব গোস্বামী, তনয় মানে পুত্র। ব্যাসদেবের পুত্রকে কিভাবে চিনতে পারলেন, ওনাকে দেখতে লাগে একটা উন্মাদের মতো, কিন্তু উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহাত্মা। রাধারানীর মা যুক্ত হয়েছে। হরে কৃষ্ণ। তোমার 2 মেয়ের ভক্তি অটুট থাকুক। হরে কৃষ্ণ। তো এটা আমাদের এখন কি হলো, 6 নম্বর শ্লোক, অনুবাদ, তাৎপর্য বিশ্লেষণ করা হলো। এখন আমরা 7 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। হরে কৃষ্ণ। শ্লোক 7। কতদ্বা পাণ্ডবেশ রাজসে মুনিনা সহ সংবাদ সমভূত থাত যত্র এষা সাতত্তি শ্রুতি। কতৎ কিভাবে, বা ও পাণ্ডবেশ পাণ্ডবদের বংশধর পরীক্ষিত, রাজস্বে যে রাজা ছিলেন, ঋষি, মুনিনা মুনিদের, সহ সঙ্গে সংবাদ আলোচনা সমভূত হয়েছিল, তাত এ প্রিয় যত্র সেখানে, এসা এভাবে, সাতত্তি চিন্ময়, শ্রুতি বেদের নির্যাস। অনুবাদ। কিভাবে মহারাজ পরীক্ষিতের সঙ্গে মহিষীর সাক্ষাৎ হল, যার ফলে সমস্ত বেদের অপ্রাকৃত নির্যাস শ্রীমদ্ ভাগবত তার কাছে কীর্তিত হয়েছিল। কি বলছে, কিভাবে মহারাজ পরীক্ষিতের সঙ্গে এই মহিষী সাক্ষাৎ হল, যার ফলে সমস্ত বেদের অপ্রাকৃত নির্যাস মানে রস শ্রীমদ্ ভাগবতম তার কাছে কীর্তিত হয়েছিল। কার কাছে? পরীক্ষিত মহারাজের কাছে। তো তাৎপর্যতে কি এখানে ছোট ছোট অনুবাদ, ছোট ছোট তাৎপর্য বিশ্লেষণ করতেছে। কেন কি নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীর কাছে প্রশ্ন করে যাচ্ছে, সুত গোস্বামী তারপর উত্তর দিবে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। শ্রীমদ্ ভাগবতকে এখানে সমস্ত বেদের নির্যাস বলে বর্ণনা করা হয়েছে। মানে ভাগবতম হচ্ছে রসের সারাতিসার। শ্রীমদ্ ভাগবতম কোনো মন গড়া অলৌকিক কল্পনা নয়, যা কখনো কখনো অল্পজ্ঞ মানুষেরা মনে করে তাকে বলা হয় শুক সংহিতা অথবা মহিষী শুকদেব গোস্বামীর মুখনিচিত বৈদিক মন্ত্র। কি বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবতকে এখানে সমস্ত বেদের নির্যাস বলা হয়েছে, এবং শ্রীমদ্ ভাগবতম কোনো মন গড়া অলৌকিক কল্পনা নয়, তা কখনো কখনো অল্পজ্ঞ মানুষেরা মনে করে তাকে বলা হয় শুক সংহিত অথবা মহিষী শুকদেব গোস্বামীর মুখ থেকে নিঃসৃত বৈদিক মন্ত্র। কি বলা হয়েছে, বৈদিক মন্ত্র। হরে কৃষ্ণ। কবিতা বিশ্বাস। হরে কৃষ্ণ। মা হরে কৃষ্ণ। পিএস সাহা। হরে কৃষ্ণ। যুক্ত হওয়ার জন্য সবাইকে হরে কৃষ্ণ। তো কিভাবে মহারাজ পরীক্ষিতের সাথে মহিষীদের সাক্ষাৎ হয়েছিল যখন অভিশপ্ত হয়েছিল। পরীক্ষিত মহারাজ যখন অভিশপ্ত হয়েছিল 7 দিনে মৃত্যু হবে, আমি সংক্ষেপে বলতেছি।
তো 7 দিনে যখন মৃত্যু হবে সংবাদ পেয়েছে, তখন গুরুদেবের কাছে আসছে। গুরুদেব ভাগবতের আয়োজন করা হয়েছে। এই ভাগবতের আয়োজন কোথায় এসে? প্রথম হস্তিনাপুরে গঙ্গার তটে। হস্তিনাপুর গঙ্গার তটে যখন আয়োজন করা হয়েছে, তখন পরীক্ষিত মহারাজ আসার আগে দেখছে এই ভাগবত আসর মুনি ঋষিরা আসি ভরাটে গেছে, 60,000 মুনি ঋষি উপস্থিত হয়েছে। তখন এই পরীক্ষিত মহারাজ দেখি চিন্তা করছে, এ কি মধুময় চিত্রা দেবী দাসী, হরে কৃষ্ণ মাধব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো চিন্তা করছে, কি এত মুনি ঋষিরা কেন আছে? কে বলছে আমি অভিশপ্ত? আমি তো মনে হয় আমার আরাধ্য ভগবান নেমে আসছে কৃপা বর্ষা করার জন্য। তখন পরীক্ষিত মহারাজ চিন্তা করল, আমার সৌভাগ্য না, আমার দুর্ভাগ্য না, আমার সৌভাগ্য নেমে আছে। আমি এত সাম্রাজ্য রাজা ছিলাম, আমি এতদিন যে রাজা ছিলাম, কই কোনো সাধু বৈষ্ণব তো আমার কাছে আসেনি, এখন কেন আসছে? এখন আসার কারণ মুনি ঋষিরা আসছে যে কেন? পরীক্ষিত মহারাজকে ভগবান মাটির গর্ভে রক্ষা করছে, প্রাণ দান দিয়েছে 2 বার। এখন কি ভাগবত আসরে আসবে না? সেজন্য মুনি ঋষিরা আসছে ভগবানকে দর্শন করার জন্য। তো এখন কিভাবে এখানে বলতেছে যে মানে ঋষিরা, নমিশ্বরণের ঋষিরা সুতদেব গোস্বামীর কাছে প্রশ্ন করতেছে যে কিভাবে মহারাজ পরীক্ষিতের সঙ্গে মহিষী সাক্ষাৎ হলো, যার ফলে সমস্ত বেদের অপ্রাকৃত নির্যাস শ্রীমৎ ভাগবত তার কাছে কৃতিত্ব হয়েছিল। বোঝা গেছে? তো এই শ্রীমৎ ভাগবত কোনো মন গড়া অলৌকিক কল্পনা নয়, অমল পুরাণ। ভাগবতম হচ্ছে অমল পুরাণ, কোনো মন নাই। তাকে বলা হয় ব্রহ্ম শুক সংহিতা অথবা মহিষী শুকদেব গোস্বামীর মুখ নিশ্চুত বৈদিক মন্ত্র। কখনো কখনো শুক গোস্বামীর মুখ নিশ্চিত এবং বৈদিক মন্ত্র বলে বর্ণনা করা হয়। হরে কৃষ্ণ। এখন 6-7 দুইটা পাঠ করছি, এখন 8 নম্বর শ্লোকে প্রবেশ করছি। আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে তারা যারা সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। সাগোদহম মাত্রম ই গৃহেষু গৃহ মেদিনাম অববিক্রত মহাভাগ তিতি কুর্বন তৎ আশ্রম। তিনি শুকদেব গোস্বামী গোদহন মাত্রম হি অবশ্যই গৃহেষু গৃহ মেদিনাম গৃহ মেদিদের অবেক্ষেতে অপেক্ষা করতেন। মহাভাগ অত্যন্ত ভাগ্যবান তিত্ত কুর্বন রূপান্তরিত করতে তৎ আশ্রম সে গৃহ। অনুবাদ। তিনি শুকদেব গোস্বামী গোদহনকাল পর্যন্ত গৃহমেদীদের দুয়ারে অবস্থান করতেন এবং তিনি তা করতেন কেবল তাদের গৃহস্থকে পবিত্র করার জন্য। গোদহনকাল পর্যন্ত গৃহস্থ দুয়ারে থাকতেন কে? শুকদেব গোস্বামী যখন ভিক্ষার জন্য যেত, গোদহন কাল পর্যন্ত গৃহস্থদের গৃহমেদীদের দুয়ারে অবস্থান করতেন এবং তিনি তা করতেন কেবল তাদের গৃহকে পবিত্র করার জন্য। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করে তাকে শ্রীমৎ ভাগবতের তত্ত্ব বিশ্লেষণ করে শুনাইছিলেন। কে? শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করে তাকে শ্রীমৎ ভাগবতের তত্ত্ব বিশ্লেষণ করে শুনাইছিলেন। তিনি গৃহস্থের গৃহে আধা ঘন্টার বেশি গোদহন করার জন্য যতটুকু সময় লাগে অবস্থান করতেন না। তিনি ভাগ্যবান গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করতেন। তা তিনি করতেন তার পবিত্র উপস্থিত দ্বারা
তাদের গৃহকে পবিত্র করার জন্য। কে? শুকদেব গোস্বামী। তাই শুকদেব গোস্বামী হচ্ছেন অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত আদর্শ প্রসারক। শুকদেব গোস্বামী একজনকে আদর্শ প্রসারক, যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন এবং ভগবানের বাণী প্রসার করার ব্রত গ্রহণ করেছেন। শুকদেব গোস্বামী আচরণ থেকে তাদের এই শিক্ষা লাভ করা উচিত যে দিব্য জ্ঞান দান করা ছাড়া গৃহস্থদের গৃহে তাদের করণীয় আর কিছু নেই। তাদের গৃহকে পবিত্র করার উদ্দেশ্য কেবল গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করা উচিত। গুরু মহারাজ সবাইকে আজ্ঞা দিচ্ছে না, ভক্তের ঘরে প্রত্যেক দিন দামোদর মাস আসতেছে, যে দামোদর মাসে প্রত্যেক দিন ঘরে প্রদীপ জ্বলবেন যারা ভক্ত তাদের ঘরে, আর যারা ভক্ত না তাদের ঘরে যাই যাই প্রদীপ জ্বালাতে বলছে। কেন কি? গৃহস্থদেরকে পবিত্র করার জন্য। তো এখন সেজন্য সারা দুনিয়াতে এমন প্রচার হয়েছে, এমন কেউ বাকি নেই প্রদীপ না জ্বলায় আছে। তো প্রত্যেক বছর দেশ বিদেশে সারা দেশে প্রদীপ প্রজ্বলন হয় কার্তিক মাসে। 7 তারিখ থেকে শুরু হচ্ছে। তো সবাই ভক্তের ঘরে তো সবাই প্রত্যেক দিন সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালায়, কিন্তু যারা ভক্ত না তাদের ঘরে যাই একটা আপেল বা একটা ফ্রুট নিবেদন করে বা প্রদীপ জ্বালায়। ওখানে দামোদরের কিঞ্চিত মাইত্য বলে আসার সবাই কর্তব্য। হরে কৃষ্ণ। তো তাদের গৃহকে পবিত্র করার উদ্দেশ্য কেবল গৃহস্থর কাছ থেকে ভিক্ষা গ্রহণ করা উচিত। যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তাদের কখনো গৃহস্থদের জাগ্রতি ঐশ্বর্যের চাকচিক্য দর্শন করে মোহিত হওয়ার উচিত নয়। কি বলছে? গৃহস্থদের ঘরে যায় তাদের চাকচিক্য দর্শন করা আমাদের উচিত নয়, এবং এভাবে বিষয়ীদের অনুগত হয়ে পড়া উচিত নয়। যিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তার পক্ষে তা বিস্মান করা অথবা আত্মহত্যা করার সমতুল্য। যদি গৃহস্থ যদি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছে তার পক্ষে যদি তা বিস্মান করা অথবা আত্মহত্যা করা সমতুল্য। কেন? যদি গৃহস্থ ঘরে ঐশ্বর্য এবং চাকচিক্য দর্শন করে মোহিত হয়, তাহলে কি বলছে? বিস্মান করা অথবা আত্মহত্যা করা সমতুল্য। এটা বহুবার গভীরভাবে নিষেধ করা গেছে। আমরা কোনো জায়গায় গেলে কোনো গৃহস্থর ঘরে গেলে গৃহস্থর ঘরে এটা সুন্দর, ওইটা সুন্দর, এটা এরকম, ওইটা ওরকম, এরকম আলোচনা না করতে বলছে। এটা বিশেষ সমতুল্য অথবা আত্মহত্যার সমতুল্য। এখন শ্লোক 8 পর্যন্ত, এই 8 শ্লোকে কি পেলাম? শুকদেব গোস্বামী গোদহন মানে আধা ঘন্টার ভিতরে গৃহস্থর ঘরে যারা গৃহমেদীদের গৃহে ভিক্ষা করতে যায় কেন? তাদের গৃহকে পবিত্র করার জন্য। সবাই তো ভগবানের সেবাতে দেয় না, তো তাদের চাউল বা অর্থ আনি ভগবানের সেবা লাগাবে। এই ফল খারাপ হবে যে গৃহস্থ থেকে চাউল ডাল আনছে বা অর্থ আনছে, তাদেরই মঙ্গল হবে এবং তাদের ঘরে পবিত্র হবে। তো আমরা এখানে কি পেলাম? আমরা কোনো গৃহস্থর ঘরে যদি আমরা কোনো অনুষ্ঠান করতে যাই, আমরা তাদের ঐশ্বর্য বা চাকচিক্য দর্শন করে মোহিত না হয়। এটা বিশেষ সমতুল্য আর আত্মহত্যার সমতুল্য সমান করছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্লোক 9, এখন আমরা 9 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। অভিমন্য সুতম সুত পাহো ভাগবত উত্তমম তস্য জন্ম মহাসত্যম কর্মাণি চ গৃহিণীন। অভিমন্য সুতম, অভিমন্যুর পুত্র, সুতম মানে পুত্র।
সুত এই সুত পাহু কথিত আছে ভাগবতম উত্তমম পরমেশ্বর ভগবানের উত্তম ভক্ত তস্য তার জন্ম মহাসত্যম অত্যন্ত আশ্চর্যজনক কর্মাণি কার্যকলাপ স এবং গৃহী দয়া করে বলুন ন আমাদের অনুবাদ কথিত আছে যে অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত হচ্ছেন পরমেশ্বর ভগবানের এক মহান ভক্ত এবং তার জন্ম এবং কার্যকলাপ অত্যন্ত অদ্ভুত দয়া করে আমাদের তার কথা বলুন। এ কথা কি বলতেছে? ঋষিরা সুত গোস্বামীর কাছে প্রশ্ন করতেছে। অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিতের পিতার নাম কি? অভিমন্যু। মাতার নাম হচ্ছে যে উত্তরা। তো পরমেশ্বর ভগবানের এক মহান ভক্ত জন্ম কার্যকলাপ অত্যন্ত অদ্ভুত দয়া করে আপনি আমাদের তার কথা বলুন। কার কথা বলতে বলছে? পরীক্ষিত মহারাজের কথা বলতে বলছে কে? নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীর কাছে প্রশ্ন করতেছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। পরীক্ষিত মহারাজের জন্ম অত্যন্ত আশ্চর্যজনক। জন্মটা অত্যন্ত আশ্চর্যজনক কেন কি মাতৃর গর্ভে অশ্বত্থমা ব্রহ্মাশ্রম ছিল, যাতে অর্জুনের বংশধরে কেউ উত্তরাধিকারী না থাকে। তাই তারার সাথে শত্রুতামি করি এই ব্রহ্মাস্ত্র মারতেছে কাকে? এই উত্তরার গর্ভে, যাতে সন্তান নষ্ট হয়ে যায়। কিন্তু ভগবানের ভক্তকে ভগবান কিভাবে রক্ষা করছে তাই বলতেছে। পরীক্ষিত মহারাজের জন্ম অত্যন্ত আশ্চর্যজনক কেন বলতেছে? যখন ব্রহ্মাস্ত্র মারছে ভগবান এক সুইচের মতো সুইচ বরাবর উত্তরার নাগে দিয়ে ভিতরে প্রবেশ করে, গর্ভতে প্রবেশ করে এই পরীক্ষিত মহারাজকে রক্ষা করছে। তাই জন্মের আগে পরীক্ষা দিয়ে আসতে হয়েছে এই জগতে, তাই নাম হয়েছে পরীক্ষিত। পরীক্ষা দিয়ে আসতে হয়েছে, তাই নাম রাখছে পরীক্ষিত। ঠিক আছে, সেজন্য পরীক্ষিত মহারাজের জন্ম অত্যন্ত আশ্চর্যজনক। তার আরো আশ্চর্যজনক আছে, কিন্তু এরপরে জন্ম হয়েছে মৃত। শিপ্রা মহাজন হরে কৃষ্ণ বদি, হরে কৃষ্ণ। লাখ কৃষ্ণ মা হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো পরীক্ষিত মহারাজের জন্ম অত্যন্ত আশ্চর্যজনক কেন বলা হয়েছে? মাতৃর গর্ভে ব্রহ্মাস্ত্র মারছিল কে? অশ্বত্থমা। তখন ভগবান রক্ষা করছে, গর্ভেতে প্রবেশ করে এবং জন্ম হয়েছে মৃত। তখন ভগবান ওই জায়গাতে ছিল না, ছিল কোথায়? আরেক জায়গায় গেছে। এবং মৃত্যুর পরে যখন মৃত সন্তান হয়েছে তখন উত্তরা, দ্রৌপদী, কুন্তী দেবী কান্না করতেছে। তার শ্রীকৃষ্ণ খবর হয়েছে, আসি দেখতেছে, সবাই কান্নাকাটি করতেছে এবং কুন্তী দেবী তপ্তপ্রামা হরে কৃষ্ণ যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো তখন শ্রীকৃষ্ণকে বলতেছে, তুমি তো প্রাণ রক্ষা করছো, এখন তো মৃত হয়েছে, তো তুমি তো বলছিল এটা উত্তরাধিকারী হবে, 60 বছর রাজত্ব করবে, মহান ভক্ত হবে, তারপরে কলিযুগের মানুষের মুক্তির সূচনা হবে, এখন তো মৃত হয়েছে। তখন শ্রীকৃষ্ণ বলতেছে, আমি যদি কোনোদিন মিথ্যা কথা না বলি, পবিত্র ধর্ম পালন করি, তাহলে আমি দিব্য দৃষ্টি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনব। তখন শ্রীকৃষ্ণ যখন পরীক্ষিতকে কোলে নিছে, তখন আস্তে আস্তে লড়াচড়া করে কান্না শুরু করছে। তখন সবাই আনন্দের ডাকডোল বাজি উঠল। তো এই দুইবার প্রাণ রক্ষা করছে। সেজন্য হস্তিনাপুরে যখন ভাগবত কথা হচ্ছে, পরীক্ষিত মহারাজ অভিশপ্ত
পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করাবে, তাই 60,000 মুনি ঋষি আগে থেকে আসে উপস্থিত হয়েছে। কেন? ভগবান শ্রীকৃষ্ণ মাতৃর গর্ভে যে পরীক্ষিতকে রক্ষা করছে, এখন মৃত্যুর সময় কি পরীক্ষিত মহারাজকে রক্ষা করতে ভগবান আসবে না? অবশ্যই আসবে। তাই মুনি ঋষিরা আসছে দর্শন করার জন্য। কাকে? ভগবানকে। আর মুনি ঋষিরা চিন্তা করছে আমরা সাধন ভক্তি করে ভগবানের কৃপা পেয়েছি বা ভগবানের দর্শন পেয়েছি, ভগবত ধাম লাভ করেছি। পরীক্ষিত এমন কি করছে? মাতৃর গর্ভে ভগবানের রক্ষা করছে, এটি একটা কারণ। মাতৃর গর্ভে এই শিশু তো এখনো ভূমিষ্ঠ হয় নাই, এটা তো ভক্তি করে নাই, কিছু করে নাই, কিভাবে হলো? কিভাবে মাতৃগর্ভে ভগবান রক্ষা করলো? ভগবানের ভক্ত তো জন্মের পরে হবে, যে এখনো তো মাতৃর গর্ভে ভগবান কিভাবে রক্ষা করছে? এটা একটা প্রশ্ন আসে না? এটা আরেকটা রহস্য। দেখেন, আমরা মেয়েরা মানে বিয়ের আগে উত্তরা যখন কুমারী অবস্থায় ছিল, এই চাতুর্মাস, এখন যে চাতুর্মাস চলের, এই চাতুর্মাসের সময় উত্তরার বাবার বাড়িতে মুনি ঋষিরা আসছে। তখন উত্তরা ছোট ছিল, তাদের সেবা করছে, ছোট হিসাবে ফাদুত করাইছে, যা করছে আর কি। তাদের গৃহে যখন আসছে, তো সেবা যখন করছে, মুনি ঋষিরা যখন চলে যাচ্ছে, তখন বলছে, রাজনন্দিনী, তুমি তো আমাদের অনেক সেবা করছো, আমরা সন্তুষ্ট হয়েছি, তুমি একটা বর চাও। তখন উত্তরা বলতেছে যে, এ সাধু বাবা, আমি তো রাজনন্দিনী, আমার কোনো কিছুর অভাব নাই, তবে আপনাদের চরণদোলা আমাদের বাড়িতে গৃহেতে পড়ছে, এতে আমাদের জীবন ধন্য। তখন মহারাজারা বলছে বা সাধু বাবারা বলছে, আচ্ছা, তুমি বর না চাইলে আমরা একটা বর দিব, তোমার এমন একটা সন্তান হবে, এটা জড় জগতে অন্ধকূপের অন্ধপতিদেরকে বা জড় জগতের মানুষের মুক্তির সূচনা হবে। তখন এই আশীর্বাদ করছে। এই আশীর্বাদে ভগবান হচ্ছে যে ভক্তবৎসল ভগবান, ভক্তের ডাকে সাড়া দেয়। তাই মুনি ঋষিদের আশীর্বাদ পেল উত্তরা, এই আশীর্বাদে আজকে ভগবান রক্ষা করছে। এরপরে না পরীক্ষিত মহারাজ ভক্তি করছে, ভগবানের পরম ভক্ত হয়েছে। তাই এতে নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীর কাছে এটাই জানতে চাচ্ছে, পরীক্ষিত মহারাজের কার্যকলাপ জন্ম অত্যন্ত আশ্চর্যজনক। কেননা তিনি যখন তার মাতৃর গর্ভে ছিলেন, তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন, এই যে এগুলো আগে বলছি। তখন তার কার্যকলাপও অত্যন্ত অদ্ভুত। কেননা গাভী হত্যা করতে উদ্যত কলিকে তিনি দণ্ডদান করেছিলেন। এই যে কলি যখন আবির্ভাব হয়েছে, শুধু অহরহ গাভী হত্যা করতেছে, ওইটা গোহত্যা করা হলে মানব সমাজে সর্বনাশ হবে, ওইটা বন্ধ করছিল। গাভী হত্যা করতে উদ্যত পাপের প্রতিনিধির হাত থেকে তিনি গাভীকে রক্ষা করেছিলেন। তার দেহত্যাগ অত্যন্ত অদ্ভুত, কেননা তিনি পূর্বে তার দেহত্যাগের সময় কথা জানতে পেরেছিলেন, যা যে কোনো মরণশীল মানুষের পক্ষে অত্যন্ত অদ্ভুত। এবং তাই তিনি গঙ্গার তীরে প্রায়োবেশনে উপবিষ্ট হয়ে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী শ্রবণ করতে করতে দেহত্যাগের জন্য প্রস্তুত হয়েছিলেন। সে 7 দিন ছিল সর্বক্ষণ শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেছিলেন। তিনি কোনো কিছু আহার করেননি অথবা পান করেনি এবং এক মুহূর্তে ঘুমায়নি। তাই তার সব কিছু ছিল অত্যন্ত অদ্ভুত এবং তার কার্যকলাপ মনোযোগ সহকারে শ্রবণ করার যোগ্য। এখানে তার সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করা বাসনা পোষণ করা হয়েছে। কেন 7 দিন পর্যন্ত জল ফল কিছু খাই নাই, ঘুমাই নাই? কেন? আত্মাকে খাদ্য দিচ্ছে। যে জাগ্রতিক স্তরে পানির পিপাসার জন্য আশ্রমে যাই, সৈন্যকৃষির গলায় সাপ মোড়ায় দিচ্ছে,
তার কারণে সৈনিক ঋষির পুত্র সিংহী অভিশাপ দিছে 7 দিনে মৃত্যু হবে। আর এই ব্যক্তি আজকে 7 দিন পর্যন্ত অন্ন পানি কিছু খাচ্ছে না। কেন? খিদে তৃষ্ণা কিছু লাগতেছে না, ভাগবতম কথা শ্রবণ করছে আর আত্মার খাদ্য দিচ্ছে। আমাদের চিন্তা, উত্তেজনা, রাগারাগি এগুলো কোথায় থেকে আসে? আমরা যে আত্মার খাদ্য দিই না। যখন আত্মার নিত্য সেবা করবেন, যখন ভগবানের গুণগান কীর্তন করবেন, গীতা পড়বেন, ভাগবতম পড়বেন, জপ করবেন, তখন আত্মার খাদ্য হবে না, মন শান্তি লাগবে। আর কি হবে? কোনো কিছুতে রাগ আসবে না, মানে মন শীতল। যখন যতই ভগবানের গুণ মহিমা শ্রবণ করেন না কেন, একটার পর একটা মনে আসতে থাকবে, আর আপনাতে ক্রোধ জিনিসটা আসবে না। আপনারা চিন্তা করে দেখেন, ভগবানের গুণ মহিমা শ্রবণ করবেন, পাঠ করবেন, ওগুলো চিন্তায় থাকলে আপনার যে কোনো কিছুতে রাগ আসবে না, আর মন শান্তি লাগবে। ভগবানের চিন্তায় মগ্ন থাকেন। ভগবান এই যে এখন পরীক্ষিত মহারাজের কথা বললাম, এগুলো চিন্তা করেন। পরীক্ষিত মহারাজ তো মৃত্যুর সময়টা জানতে পারছে, 7 দিনে মৃত্যু হবে। আমরা কি জানতে পারি? এখন আমি যে ভাগবতম ক্লাস দেওয়ার পরে এই যে উঠিয়ে রুমে যাব, এটার কোনো গ্যারান্টি আছে? কেউ গ্যারান্টি নেই, আমরা তো জানতে পারি না। তো সেজন্য আমাদের কি করতে হবে? নিরন্তর ভগবানের চিন্তায় মগ্ন থাকতে হবে। অত এটা বলতে পারেন আমরা তো শুদ্ধ স্তরে না, ঠিক আছে, ধীরে ধীরে আমরা শুদ্ধ স্তর উন্নত হব। এই যে জব কর, মানে মাইন্ড ফাঁকা রাখবেন না। মাইন্ড যদি ফাঁকা রাখেন তাহলে কি হবে? আবর্জনা ঢুকে যাবে। মনে করেন টেবিলের নিচে ফাঁকা থাকে না, বাতাসে সব ময়লা ঢুকে যায়। তদ্রূপ আমাদের মাইন্ড ফাঁকা রাখলে আবর্জনা ঢুকবে। আমরা যদি ভগবানের গুণ মহিমা, অনন্ত মহিমা যদি কিছু কিছু আমরা শ্রবণ করি, হাজারো মহিমা আছে, শ্রবণ করি বা ভগবানের চিন্তা করি, তাহলে এই আবর্জনা আমাদের ঢুকবে না, আর পুরাতন যেগুলো আছে এগুলা দূরীভূত হবে। হরে কৃষ্ণা। 9 নম্বর শ্লোক শেষ হয়েছে, এখন 10 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। হ্যাঁ, এটা পরে শেষ দিব। 10 নম্বর শ্লোকটা পাঠ করে শেষ দিব, কেন কি 10টা থেকে আর একটা ক্লাস আছে, চৈতন্য চরিতামৃত ক্লাস। তো সেই জন্য এখন 9টা বাজতেছে, একটা শ্লোক পাঠ করে শেষ দিব। হরে কৃষ্ণ। শ্লোক 10। সম্রাট কশ্যপা এত পাণ্ডু নাম মনোবর্ধন পায়োপবিষ্ট গঙ্গায়ম অনাদিত্য অরিষ্ট শিয়ম। তিনি সম্রাট কশ্যপ কি জন্য বা অথবা এত কারণে পাণ্ডু পুত্রদের মানবর্ধন, বংশে মানবর্ধনকারী, পায় উপবিষ্ট অন্বেষণ করতে বসে, গঙ্গায়ম গঙ্গার তীরে, অনাদিত্য অবহেলা করে, ও অধিরাষ্ট্র অধিকৃত রাজ্য, শিয়ম ঐশ্বর্য। অনুবাদ: তিনি ছিলেন এক মহান সম্রাট এবং তার রাজ্যের সমস্ত ঐশ্বর্যে তিনি ছিলেন অধীশ্বর। তিনি এত মহিমান্বিত ছিলেন যে তিনি পাণ্ডবংশের মান বর্ধন করেছিলেন। তিনি কেন সব কিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে ভূমিষ্ঠ হয়ে অন্বেষণরত অবস্থায় মৃত্যুর প্রতিজ্ঞা করেছিলেন। এটা কার কথা বলছে আগে বুঝতে হবে। পরীক্ষিত মহারাজের কথা। তিনি ছিলেন একজন মহান সম্রাট, তার রাজ্য সমস্ত ঐশ্বর্যে তিনি ছিলেন অধীশ্বর। ঠিক আছে, তাৎপর্য করেছেন শিলা প্রপাত। জয় শিলা প্রপাত। মহারাজ পরীক্ষিত ছিলেন শশাগরা পৃথিবীর অধীশ্বর এবং তাকে তার নিজের প্রচেষ্টার দ্বারা এই বিশাল সাম্রাজ্য লাভ করতে হয়নি। আরেকটা কথা, পরীক্ষিত মহারাজ ছিলেন শশাগরা পৃথিবীর অধীশ্বর, তাকে তার নিজের প্রচেষ্টার দ্বারা বিশাল সাম্রাজ্য লাভ করেনি। এই পরীক্ষিত মহারাজ নিজের প্রচেষ্টায় এই উত্তরাধিকারী বা সাম্রাজ্য ঐশ্বর্য তিনি নিজের চেষ্টায় হয়নি। এগুলা কাদের ছিল?
পূর্বপুরুষের বা অর্জুনদের পিতামহদের, তিনি এতই মহিমান্বিত ছিলেন যে তিনি পাণ্ডবংশের নাম বর্ধন করেছিলেন। পাণ্ডবংশের নাম কি করছে? উজ্জ্বল করছে। তিনি কেন সবকিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অন্বেষণ অবস্থায় মৃত্যুর প্রতিজ্ঞা করেছিলেন? মানে সুমন বসাক, হরে কৃষ্ণ। তো সবাইকে হরে কৃষ্ণ এবং ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। অন্বেষণ মানে বুক অন্বেষণ, অন্ন পানি কিছু গ্রহণ করে নেয় 7 দিন পর্যন্ত। আর কিসের জন্য? গঙ্গার তটে মানে হস্তিনাপুরে গঙ্গার তটে উপবিষ্ট হয়ে অন্বেষণরত অবস্থায় মৃত্যুর প্রতিজ্ঞায় ছিলেন। মৃত্যুর প্রতীক্ষা ছিলেন। উনি তো জানতে পারছে, এখন আমরা তো জানতে পারি না আমাদের মৃত্যু কখন। তাই আমরা রোগশোক হইলেও আমরা খানা খাই, তাই আমাদের আত্মার খাদ্য দিতে হবে। গীতা ভাগবতম আমাদের রোজ পাঠ করতে হবে, জপ করতে হবে, মরিয়ার বাসি করতে হবে। আমি অসুস্থ লাগলো না পারলে 1 শ্লোক হলে পাঠ করতে হবে, তাহলে আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্তি পেতে পারব। হরে কৃষ্ণ। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। এটা তো বলছি। মহারাজ পরীক্ষিতের শশাগরা পৃথিবীর অধীশ্বর এবং তাকে নিজের প্রচেষ্টার দ্বারা এই বিশাল সাম্রাজ্য লাভ করতে হয়নি। তিনি তার পিতামহ মহারাজ যুধিষ্ঠির এবং তার ভাইদের কাছ থেকে উত্তরাধিকারের সূত্রে তা প্রাপ্ত হয়েছিলেন। দেখছেন কোথায় থেকে সম্পত্তিগুলা? পিতামহ মানে অর্জুন, নকুল, সহদেব এবং ভীম, তার যুধিষ্ঠির, তাদের সম্পত্তির উত্তরাধিকারী হয়েছিলেন। আর তা ছাড়া তার পূর্বপুরুষদের সুযোগ্য বংশধর রূপে তিনি অত্যন্ত যোগ্যতা সহকারে রাজ্য শাসন করেছিলেন। তার ঐশ্বর্য এবং তার রাজ্য পরিচালনায় কোনো রকম অবাঞ্ছিত ছিল না, বা অবাঞ্ছিত মানে অবৈধ। তাহলে কেন তিনি এই সুখের জীবন পরিত্যাগ করে গঙ্গার তীরে ভবিষ্ঠ হয়ে অন্বেষণ করে মৃত্যুর প্রতীক্ষা করেছিলেন? তা ছিল অত্যন্ত আশ্চর্যজনক এবং তাই সকলে সে কারণ জানাবার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। মানে এই কথাগুলো জানার জন্য, কেন এত রাজ্য, এত সুন্দর সাম্রাজ্য ফেলে, ঐশ্বর্য ফেলে কেন গঙ্গার তটে আসি উপস্থিত হয়েছে, কেন সারে দিছি? তাই ঋষিদের প্রশ্ন কেন? জগতের মঙ্গলের জন্য। ঋষিরা প্রশ্ন করছে কেন? উত্তর আমরা জানার জন্য, জনসাধারণের মঙ্গলের জন্য। আর আমরা যে অজ্ঞানতার অন্ধকারে আমাদের জন্ম হয়েছে, তাই আমাদের জন্য, আমাদের জ্ঞানের আলোর বর্তিকাকে দিবে গুরুদেব। গুরু পরম্পরা দ্বারাই আমরা ভাগবতে আমাদের জ্ঞানের আলোর বর্তিকা দিবে, আমাদের গুরুদেবের জ্ঞানের আলোর বর্তিকা দিকে আমাদের চক্ষু উন্মোলিতন করছে। তাই আমাদের গুরুদেবকে জানাই সশ্রদ্ধ প্রণতি। তো এখন আমরা ভাগবত খুলতে পারছি, পড়তে পারছি, শ্রবণ করতে পারছি। এটা কি? গুরু কৃষ্ণের কৃপায় আমরা কিনছি। তার পূর্বজন্মে আমরা স্বীকৃতি আনছি। আমরা যা কিছু এখন ভোগ করতেছি পূর্বজন্মে, এখন যা ভক্তি করি এগুলো আমাদের বুদ্ধিতে রিজার্ভ থাকতেছে। মৃত্যুর সময় আমাদের কি যায়? 5টি জিনিস যায়। সবাই তো জানে 5টি জিনিস। বলো, লেখো, তপ্তরামা। মৃত্যুর সময় 5টি জিনিস যায়, কি লেখো? তো এই অন্বেষণ প্রতিজ্ঞা, মৃত্যুর অন্বেষণ এবং প্রতীক্ষা কেন করেছিল? তা ছিল অত্যন্ত আশ্চর্যজনক এবং তার সকলে সে কারণ জানাবার জন্য উদ্গ্রীব হয়েছিল। সবার ইচ্ছে ছিল পরীক্ষিত মহারাজ কেন এত সাম্রাজ্য ফেলে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, কেন অন্বেষণ পালন করতেছে, কিছু খাচ্ছে না এবং শুধু ভাগবত কথা শুনে যাচ্ছে। তো তার কারণ জানতে চাচ্ছে। এত সসম্পদ ফেলে উনি একজন সাম্রাজ্য রাজা, কেন রাজ্য সারে চলে যাচ্ছে, এগুলো জানার জন্য তারা উদ্গ্রীব হয়েছে, ইচ্ছে হয়েছে। আমাদের জাগ্রতির কথা শোনার জন্য ইচ্ছে হয়। আর মুনি ঋষিদের পরীক্ষিত মহারাজের কথা জানাবার ইচ্ছে হয়েছে। হরে কৃষ্ণ।
भागवतम ग्रंथराज के जय, शिला प्रभुपाद के जय, शिला गुरु महाराज के जय, अनंत कोटि वैष्णव बिंद के जय, निताई गो सीतानाथ प्रेमानंदे, हरि हरि बोल बोल। हरे कृष्ण। आज के 28तम पर्व। 28तम पर्वते श्लोक 5 থেকে 10 পর্যন্ত পাঠ করলাম। আগামীকাল 11 থেকে শুরু করব। সবাইকে আগামীকালের জন্য নিমন্ত্রণ দিচ্ছি ভাগবতম আসরে আসার জন্য। তো এখন আমরা সবাই আধ্যাত্মিক মঙ্গলের জন্য পরিবার নিয়ে যাতে ভক্তি করতে পারেন 3 বার কৃষ্ণের নাম নিব, আর 3 বার নিব আমার পরম আরাধ্য গুরু মহারাজের শারীরিক সুস্থতার জন্য এবং দীর্ঘায়ু প্রদান করার জন্য ভগবানের কাছে আমরা 6 বার ভগবানের নাম নিব এবং প্রার্থনা করব। ঠিক আছে? আপনারা যারা লাইভে যুক্ত আছেন একসাথে সবাই কৃষ্ণের নাম নেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि नाम संकीर्तन की जय, शिला प्रभुपाद की जय, शिला गुरु महाराज की जय, उपस्थित भक्तबृंद सबार मंगल हबे की जय, निताई गो सीतानाथ प्रेमानंदे, हरि हरि बोल बोल। हरे कृष्णा। सबाई भालो थाकेन, सुस्थ थाकेन, सबाई पूजाते जान, मा दुर्गा देवीर काছে भक्ति चान, भक्ति चाইলে मा दुर्गा देवी अवश्य कृपा करबे, भक्ति अवश्य प्रदान करबे, আর বাকিটা তো ভগবানের দিচ্ছে। আমাদের ভাগ্যের বাড়া কে এক কদমও দিতে পারবেন না। ভক্তি চাইলে মা দুর্গা দেবী সব কিছু দেবে। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। গুড নাইট।